সকালবেলা ফজরের সালাত আদায় করে রাস্তা দিয়ে পায়চারি করতেছেন। আপনাদের এদিকে অনেকে আছে দেখবেন ফজরের সালাত পরে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে কি করে না? আপনারা করেন না? এটা রাসূলের সুন্নাহ, শরীরের উপকার। ডাক্তার যদি বলে আমরা পালন করি, কিন্তু রাসূলের সুন্নাহটা আমরা পালন করি না, ঠিক কি না? আল্লাহর নবী ফজরের সালাত পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একজন যুবক সাহাবীর সাথে দেখা হয়ে গেল। একজন যুবক সাহাবী সাথে যখন রাসূলের দেখা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওই যুবক সাহাবীর নাম হচ্ছে হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, যুবক, টকবকে যুবক, ফজরের সালাত আদায় করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহর নবী বলে, কাইফা আসাবাকতা ইয়া হারিসা, কাইফা আসাবাকতা ইয়া হারিসা, ও হারিসা, আমাকে একটু বলো না, আজকে সকালবেলা সুবহে সাদেকটা তোমার কেমন কাটিয়েছে? সুবহানাল্লাহ বলেন না? আপনারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন না, ভাই আজকে কেমন কাটলো? বলেন কি না? বলেন না? আল্লাহর নবী যখন হারিসাটাকে ডাক দিয়ে বলেন, ও হারিসা, আজকে সকালবেলা তোমার কেমন কাটিয়েছে আমাকে একটু বলো। হযরতে হারিসা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আসাবাকতা আসাবাকতু মুমিনান বিল্লাহি হাক্কান। আল্লাহর নবীকে হযরতে হারিসা ডাক দিয়ে বলে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনান বিল্লাহি হাক্কান। একজন ইমানদার যেভাবে সকালবেলা অতিবাহিত করে, একজন প্রকৃত ইমানদার সকালবেলা যেভাবে অতিবাহিত করে, আমারও সকালবেলাটা এইভাবে অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কার সামনে কি বলে? নিজেকে ইমানদার বলে। নিজেকে কার সামনে বলতেছে? আল্লাহর নবীর সামনে বলতেছে নিজেকে ইমানদার। আল্লাহর নবী বলে, উনজুরু ইলা মা তাকুম, উনজুরু ইলা মা তাকুম ইয়া হারিসা, তোমার কি হুঁশ আছে রে হারিসা? তুমি কার সামনে কি বলো? নিজেকে যে ইমানদার দাবি করতেছ, তুমি কেন ইমানদার দাবি করতেছ? তোমাকে ইমানদারের সার্টিফিকেটটা কে দিল আমাকে বলো? যে নবীর সামনে বলতেছে, যে নবী হাতের ইশারা করলে চন্দ্র উদিত হয়, যে নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, হাত ইশারা করলে ডুবা সূর্য উঠে যায়, ঠিক কিনা? ওই নবীর সামনে বলতেছে। হারিসা বলল, আমি একজন প্রকৃত ইমানদারের মতন কাটিয়েছি। আল্লাহর নবী বলো, হারিসা আমাকে একটু বলো, কেন এই কথা বলেছো? কেন এই কথা বলেছো? আমাকে একটু বলো রে হারিসা। হযরতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, কাদ আসাবাকতা নাফসি আনিদ দুনিয়া, কাদ আসাস্তু নাফসি আনিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুনিয়ার সকল মোহাব্বত থেকে আমি সব পরিত্যাগ করেছি, আমার অন্তরে দুনিয়ার কোনো মোহাব্বত নাই। সুবহানাল্লাহ, আমার অন্তরে দুনিয়ার কোনো মোহাব্বত নাই ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে একমাত্র আল্লাহর মোহাব্বত এবং আল্লাহর হাবিবের মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর মোহাব্বত জায়গা দিয়েছি দুনিয়াতে, আমি দুনিয়াকে আমার অন্তরে জায়গা দিই নাই। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর ভয় যখন অন্তরে থাকার কারণে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরকে আল্লাহ পরিশুদ্ধ করে দিয়েছেন। আমি যেহেতু আগে যদি চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখতাম ইয়া রাসূলুল্লাহ, আর এখন চক্ষু বন্ধ করতে দেখি আল্লাহর আরশে মুহাল্লা দেখতে দেরি নাই। সুবহানাল্লাহ। অন্তরকে পরিশুদ্ধ যখন হয়ে যায়, দুনিয়ার আর খেল থাকে না। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, এক নাম্বার আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকার কারণে দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে প্রবেশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন শুনুন, আমার একটা দিনের জন্য তাহাজ্জুদ মিস হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহাজ্জুদ মিস হয় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা ইমানদার, যারা খাঁটি আল্লাহর গোলাম, যারা রহমানের বান্দা, খাঁটি ইমানদার,
তাদের কখনো তাহাজ্জুদের সালাত মিস হয় না। হযরত হারেসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকার যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমে থাকে, ওই মুহূর্তে আমি আল্লাহর সাথে দিদারে মগ্ন থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে মগ্ন। সালাত তাহাজ্জুদ আমরা কয়জনে পড়ি ভাই? কয়জনে পড়ি? কয়জনে পড়ি? 5 ওয়াক্ত সালাত তো ঠিকমতো আদায় করি না। শুধু তা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে আমি শয়তানকে জায়গা দিই নাই, দুনিয়ার কোনো কিছুই আমি জায়গা দিই নাই। আমার অন্তরে একমাত্র আল্লাহর জিকিরকে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমাদের অন্তরে আল্লাহর জিকির আছে কিনা? নাই, জিকির নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ও ঈমানদাররা, যারা নিজেকে ঈমানদার দাবি করো, ও ঈমানদাররা, শুনো শুনো, তোমরা আল্লাহর জিকির করবা সর্ব অবস্থায়। কার জিকির? জবান কার জিকির? জিকির আমাদের আছে এখন? জিকির নাই, উঠে গিয়েছে। জিকির উঠে গিয়েছে। আমরা জিকিরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে এখন মহল্লা মহল্লা জিকির একদম শেষ হয়ে গিয়েছে। আগের দিনের দিকে তাকান না। আগের দিনের ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর জিকির হইতো কি হইতো না? কথা বলে, হইতো কি হইতো না? বাড়ির ভিতরে কলেরা বসন্ত যখন দেখা দিত, কলেরা বসন্ত যখন দেখা দিত, ওই সময় হক্কানি রব্বানি ওলামায়ে কেরামকে নিয়ে আল্লাহর জিকিরে মগ্ন ছিল। আল্লাহর জিকির যখন করাইতো মানুষ, তখন ওই কলেরা বসন্ত গুলো আল্লাহ তাআলা শেফা করে দিত। সুবহানাল্লাহ। করতো না? যারা মুরব্বী আছেন, বা আপনারা জানেন না, আগের জমানায় হক্কানি রব্বানি আলেমদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দিতেন। কলেরা বসন্ত দেখা দিলে, রোগ জীবাণু দেখা দিলে, ওলামায়ে কেরাম গিয়ে আল্লাহর জিকির করতো, ইবাদত করতো, দোয়া করতো, কান্নাকাটি করতো।